ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন as-সিদ্দিক আল-আকবর সাইয়্যিদুনা শেখ হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা আ'তাকা সাইয়্যিদানা, যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের সকলের সৈয়দ, এবং তিনি আরেকজন সৈয়দকে তিনি আজাদ করেছেন, সে হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আজাদ করেছেন। সেই সত্যটিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছেন। যেই হোক, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, তিনি কে ছিলেন, এই উম্মতের উপরে তার কি অবদান আছে, এই উম্মতের উপরে তার কি হক আছে, আবার এই উম্মত তার কাছ থেকে কি পেয়েছেন। আমরা জানি প্রত্যেকটি মুসলমান এমন কেউ নেই যিনি সিদ্দিক আকবরের ব্যাপারে জানে না, ইসলামে প্রথম খলিফা কে ছিল জানে না। যদি এমনও কোনো মুসলমান থেকে থাকে যে যারা ইসলামের মাঝে খলিফা ছিল, কারা ছিল, বিশেষ করে প্রথম দিকে কারা খলিফা ছিল তাদের নাম জানে না, তাদেরকে জানে না, তাহলে মুসলমান বলে দাবি করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমাদের প্রশ্নের বিষয়। সেটা হয়তোবা আমাদের মতো যারা খেতাবতের দায়িত্ব আমরা পালন করি, আমাদেরই ব্যর্থতা, আমরা তাদের কাছে মেসেজগুলো পৌঁছিয়ে দিতে পারি নাই। কারণ সরকারে কায়নাতের পরে রহমতুল্লিল আলমিন দুনিয়া থেকে পর্দা করার পরে এই উম্মতের যিনি একমাত্র জিম্মাদার হয়েছেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ আল্লাহ রসুল যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমতুল্লিল আলমিন দুনিয়াতে থাকতে তিনি যখন কঠিন অসুস্থ হয়ে পড়েছেন, শেষের দিকে খায়বারের যুদ্ধে সেই বিষক্রিয়া দীর্ঘ 4 বছর পর্যন্ত সরকারে কায়নাতের শরীর মুবারকের মাঝে কাজ করেছে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই সফরের হায়াতের শেষ দিনগুলো, তখন বিষক্রিয়া যখন বেশি কাজ করছিল, সরকারে কায়নাত সেই বিষক্রিয়ার কারণে শরীর বিষাক্ত, বিভিন্ন জ্বর, অসুস্থতার কারণে রহমতুল্লিল আলামিন তিনি 17 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যেয়ে পড়তে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই, মুসলমানদের সাথে 17 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, সরকারে কায়নাত তিনি এখনো দুনিয়ার হায়াতে আছেন, তিনি এখনো জীবিত, এই সময় 17 ওয়াক্ত নামাজের ইমামতি কে করবেন? ইমাম তো একজন, পৃথিবীর মাঝে সরকারের উপস্থিতিতে ইমাম তো আর কেউ নাই, তিনি তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, একমাত্র ইমাম তো তিনি, তাহলে ওনার উপস্থিতিতে কে ইমামতি করবে? প্রশ্ন যখন জাগলো, সরকারে কায়নাত হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, মুরি আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, হে আয়েশা, হুমায়রা, আফিফা, আত-তাহিরা, আজ-জাকিয়া, আয়েশা সিদ্দিকা, তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বাবাকে আমার পক্ষ থেকে বলো, তোমার বাবা যেন মুসলমানদেরকে নিয়ে নামাজ পড়ে। আমি মসজিদে আসার সক্ষমতা হারিয়ে ফেলেছি, মসজিদে আসতে পারছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো হচ্ছে অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মাঝে সবচেয়ে নরম কোমল হৃদয়ের অধিকারী যেই ব্যক্তিটি, যাদের নামগুলো আসবে সবার শীর্ষে যার নাম আসবে তিনি হচ্ছেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন আরফাক, অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন আপনার জায়গায় দাঁড়াবেন, যেই মুসল্লায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ওই যেই জায়গায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গায় যখন তিনি দাঁড়াবেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো দাঁড়িয়ে থাকতে পারবেন না, তিনি কিভাবে দাঁড়াবেন? নবী সাল্লাল্লাহু বলেছেন, তোমরা আমি যা বলি তা করো, প্রশ্ন করো না, তাড়াতাড়ি বলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন নামাজ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে 17 ওয়াক্ত নামাজ, 3 দিন প্লাস 17 ওয়াক্ত নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ার হায়াতে আছেন, 17 ওয়াক্ত নামাজ তিনি পড়িয়েছেন, 17 ওয়াক্ত নামাজের তিনি ইমামতি করেছেন। কোনো এক নামাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, যে তিনি বললেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইরফাই আস-সিতার, হে আয়েশা, তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ আর মদিনা মুনাওয়ারা, এটা যারা গিয়েছেন তারা দেখবেন যে রওজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ তো হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, যেই ঘর ছিল সেখানে, মসজিদে নববী যেখানে নামাজ পড়তো একবারেই তো কাছাকাছি পাশে লাগানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি পর্দাটা একটু সরিয়ে দাও, আমি দেখি আমার উম্মাহ কিভাবে নামাজ পড়ছে, তাদের কি অবস্থা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তারপরে ফাওয়াজাদা খিফাতান, দেখার পরে তিনি ওনার শরীরের মাঝে শরীর মোবারকে একটু হালকা অনুভব করতে লাগলেন, যে
এখন একটু কষ্ট করে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর করে, কাঁধে হাত রেখে পা মোবারককে, কদম মোবারকে মাটির সাথে ছেঁচড়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু হুজরা শরীফ থেকে বের হলেন, মসজিদে নববীতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন টের পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গা থেকে পিছনে চলে আসলেন। কারণ হযরতে সিদ্দিক আকবর তো প্রিয় নবীর ইমাম হতে পারবেন না, প্রিয় নবী তো কারো মুক্তাদি হবেন না। যেমনটি ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মাঝে হাদিস দ্বারা প্রমাণ করেছেন, ইমাম আল হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি এর মাঝে হাদিস দিয়ে প্রমাণ করেছেন, সিরাত বিশেষজ্ঞগণ তাদের কিতাবের মাঝে তো প্রমাণ করেছেন যে সরকারে কায়নাত ওনার জীবনে কারো পিছনে ইক্তেদা করেন নাই। কারণ তিনি কেন ইক্তেদা করবেন, তিনি তো হচ্ছেন ইমাম। সুবহানাল্লাহ। সরকারে কায়নাত যখন মসজিদে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেলেন, তিনি ওনার ইমামতির জায়গা থেকে পিছনে চলে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে বসে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ালেন, আর মুসল্লিরা পিছনে ছিলেন। নামাজ শেষ হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, নামাজ যখন শেষ হয়ে গেল, হে আবু বকর, আমি তো তোমাকে বলেছিলাম ইমামতি করতে, আমি যেখানে আদেশ করলাম তোমাকে কিসে বাধা দিল ইমামতি করতে? সিদ্দিক আকবর বলেছেন, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, সিদ্দিক আকবর বলেছেন, মা কানা লি আবি কুহাফাতা আইয়াতাকাদ্দামা লি ইবনি আবি কুহাফা। আবু কুহাফা হচ্ছে বাবা, তিনি হচ্ছেন সন্তান। মা কানা লি ইবনি আবি কুহাফাতা আইয়াতাকাদ্দামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার ছেলে আবু বকর তো পারবে না কখনোই রাসূল পাকের ইমাম হবে, রাসূল পাক পিছনে দাঁড়াবেন, মুক্তাদি হবেন, আর আবু বকর ইমাম হবে। এটা তো আবু বকরের জন্য সম্ভব না, আবু বকর এটা জীবনে পারবেন না। সরকারে কায়নাত আর কিছু বলেন নাই, সরকারে কায়নাত আদেশ করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেক ফর্মুলা দেখেছেন, যেটাও সরকার শিখিয়েছে, ওলামায়ে কেরাম কায়দা বের করেছেন, যে অনেক সময় রিআয়াতুল আদাবি খায়রুম মিন ইমতিসালিল আমরি, অনেক সময় আদব রক্ষা করা আদেশ থেকেও অগ্রগণ্য। যেখানে আদবের বিষয়, তাও নবী মুস্তাফার সাথে আদবের বিষয়, সরকারে কায়নাতের সাথে আদবের বিষয়, এই জায়গা সবার আগে থাকবে। কারণ যারা আদব রক্ষা করতে পারেন নাই, আল্লাহ তাদেরকে কেন্দ্র করে কোরআনে কারিমে বারবার হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন, কোরআন নাজিল করেছেন। সূরাতুল হুজুরাত চলে আসছে, প্রথম আয়াতগুলো চলে আসছে আদব শিক্ষা দেওয়ার জন্য। হযরতে ইমাম আল্লামা কাদি আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শিফা ফি তারিফ হুকুকুল মুস্তাফার মাঝে বিশুদ্ধ সনদে তিনি উল্লেখ করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ওই সময়ের খলিফা আবু জাফর রহমতুল্লাহ আলাইহি সহ যখন রওজা আতহার জিয়ারতে আসলেন, রওজা আতহার জিয়ারতের সময় ওই খলিফার আওয়াজ একটু জোরে হয়ে গেল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে থামিয়ে দিলেন। আবার যখন জিয়ারত শেষে মুনাজাতের প্রশ্ন আসবে, দোয়ার প্রশ্ন আসবে, খলিফা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে তিনি প্রশ্ন করলেন, হে ইমাম মালিক, এখন আমি দোয়া করব, আপনি বলেন, আস্তাকবিলুল কবরা ওয়া আস্তাকবিলুল কিবলাতা আম আস্তাকবিলুল কিবলাতা ওয়া আস্তাকবিরু কবরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি আমাকে বলেন আমি এখন কি করব? আমি দোয়া করার সময় কেবলামুখী হয়ে দোয়া করব? যদি আমি কেবলামুখী হয়ে দোয়া করি তাহলে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে পড়ে যাবে, রওজা আতহার আমার পিছনে চলে যাবে। আমি কি এটা করব, নাকি আমি রওজা আতহারের দিকে ফিরে দোয়া করব? যদি রওজা আতহারের দিকে ফিরে দোয়া করি তাহলে কেবলা তো আমার পিছনে চলে যাবে, আমি কি করব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথাই বললেন, ওয়া কাইফা তাস্তাদবিরুল কবরা ওয়া তাস্তাকবিলু আল কিবলাতা, অথবা ওয়া কাইফা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া তাস্তাদবিলু কবরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম। হে খলিফা, আপনি আমাকে কিভাবে এই প্রশ্ন করতে পারলেন, কিভাবে আপনি চিন্তা করতে পারলেন? আপনি যখন মুনাজাত করবেন আপনি কেবলার দিকে ফিরে মুনাজাত করবেন, আর আপনি চিন্তা করছেন না। আপনি যখন কেবলার দিকে ফিরে মুনাজাত করবেন তখন আপনার পিছনে রহমতুল্লিল আলামিন হয়ে যাবে। আপনি কি পারবেন রহমতুল্লিল আলামিনকে পিছনে দিয়ে দাঁড়াতে? আপনি কি পারবেন রহমতুল্লিল আলামিনকে পিছনে রাখতে? কিভাবে পারবেন? তিনিই তো আপনার উসিলা, যেভাবে আপনার বাবার উসিলা ছিল। সুবহানাল্লাহ। তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের প্রথম কতগুলো আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আদাবা কওমান, তিনি এক কওমকে আদব শিক্ষা দিয়েছেন, আরেক কওমকে তিনি নিন্দা করেছেন, ওয়াদান্না কওমান, আরেক কওমকে নিন্দা করেছেন, ওয়ামাদাহা কওমান, আরেক কওমের তিনি প্রশংসা করেছেন। সূরা হুজুরাতের শুরুতে এই তিন দলের আলোচনা আছে। তখন তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له
বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে এক দলকে তিনি আদব শিক্ষা দিয়েছেন, আবার আরেক দলের প্রশংসা করেছেন। ইন্নাল্লাযীনা, আরেক দলের নিন্দা করেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আদব রক্ষা করতে জানে না, আপনি মাত্র একটু কাইলুলায় গিয়েছেন, আপনার বিশ্রামকে তোয়াক্কা করে না, আপনার রাহার দিকে চিন্তা না করে আপনার হুজরার বাহির থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকছে, তাদের ডাকার মধ্যেও আদব নেই। তারা আপনি যে বিশ্রামে নিচ্ছেন সেখানেও তারা আদব রক্ষা করতে পারে না, এই জন্য আল্লাহ তাদেরকে নিন্দা করেছেন। আবার ওয়ামাদাহা কওমান ওয়া আসনা আলাইহিম, আল্লাহ আরেক দলের প্রশংসা করেছেন, প্রশংসা করে তাদের ক্ষেত্রে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। এভাবে বললেন, আদব শিক্ষা দিলেন, সরকারের সাথে আদব রেখেছেন সাহাবাই কেরাম, এই উম্মার সকল ইমাম সবাই আদব রক্ষা করেছেন। এই জন্য সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা কানা লি ইবনে আবি কুহাফাতা আইয়াতাকাদ্দামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আপনার দরবার থেকে আদব শিখেছি, আমাকে আপনি আদব শিক্ষা দিয়েছেন, সুতরাং আপনি পিছনে দাঁড়াবেন আর আমি আবু বকর সামনে দাঁড়াবো। এটা আমি আবু বকরের জন্য, আবু কুহাফার সন্তান আবু বকরের জন্য এটা কখনো সম্ভব না। কারণ আমি এখানে দেখেছি রিআয়াতুল আদাবি খায়রুম মিন ইমতিসালিল আমর, এখানে আদেশ রক্ষার চেয়ে আদব রক্ষা করা আমি আবু বকরের বড় দায়িত্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনটা ইসলামের জন্য কোরবান করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কোরবান করেছেন। আপনারা জানেন সিদ্দিক আকবর তিনি কতটুকু কোরবানি করেছেন, কতটুকু কাছে ছিলেন, সকলে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে সিদ্দিক আকবরকে নিয়ে কত আয়াত তেলাওয়াত করেছেন, কতগুলো আয়াত সিদ্দিক আকবরের শানে আল্লাহ পড়েছেন, জিবরিল আমিন পড়েছেন, কোরআন পড়ছে, আমরা পড়ছি। কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনে কারীম তেলাওয়াত হবে, প্রত্যেকটি তেলাওয়াতে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি বারে সিদ্দিক আকবরের আলোচনা মানুষ পড়বে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় একজন ইমামকে আমরা পেয়েছি, খলিফাকে পেয়েছি। রব্বে কারীম সূরাতু আজ-জুমার এর মাঝে সিদ্দিক আকবরের শান তেলাওয়াত করছেন, তার আগে সূরাতু তাওবার মাঝে তিনি তেলাওয়াত করছেন। সেই আলোচনার ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিবুল গার ছিলেন। দুইটা গার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বেশি সম্পৃক্ত, দুইটা গুহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বেশি সম্পৃক্ত। একটা গুহা হচ্ছে যখন সরকারে কায়নাত উনি 40 বছর উপনীত হয়েছেন, 40 বছর পার করছেন, যখন রিসালাতের ইজহার হচ্ছে, গারে হেরাতে যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, যখন জিবরিল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম সহ কোরআন নিয়ে আসলেন। এই গারে হেরা যেভাবে সরকারের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আরেকটি গার রহমাতুল লিল আলামিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে গারে সাউর। একটা হচ্ছে গারে হেরা যেটাতে তিনি ধ্যানমগ্ন ছিলেন নবুয়ত এবং রিসালাতের ইজহারের সময়, আরেকটা হচ্ছে গারে সাউর যেটাতে তিনি হিজরতের সময় ওনার একমাত্র সঙ্গী হযরতে সিদ্দিক আকবরকে নিয়ে ওই গারের মাঝে ছিলেন। সিদ্দিক আকবর যখন উকি মেরে দেখলেন যে দূর থেকে কাফেররা ধেয়ে আসছে, একমাত্র টার্গেট সরকারকে শহীদ করে দেবে। সরকারকে কি শহীদ করতে পারবে? কারণ আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আমি জিম্মা দায়িত্ব নিয়েছি, আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করেছেন, সুতরাং শত চেষ্টা করলেও তারা পারবে না। সরকার কায়নাত বললেন, আবু বকর আমার বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, কোনো চিন্তার কিছু নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চিন্তাকে প্রশমিত করার জন্য আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপরে হযরত জিবরিল আমিন কোরআন নিয়ে চলে আসলেন, সেই সান্ত্বনাকে আরো বড় করার জন্য কোরআন তেলাওয়াত হবে। এই একটা ঘটনা, আবু বকর চিন্তিত, সরকার সান্ত্বনা দিচ্ছে, বুঝতে পারছেন? মাত্র দুইজনের মাঝে আলোচনা চলছে, এই গারের মাঝে হযরত আবু বকর চিন্তিত, ভয় পাচ্ছে, নিজের জন্য না সরকারের জন্য ভয় পাচ্ছে। যদি সরকারে কায়নাতের কিছু হয়ে গেল, যদি তারা দেখে ফেললো, যদি তারা সরকারে কায়নাতকে কষ্ট দিল, আমি আবু বকরকে এটা সহ্য করে নিতে পারবো না, এটা সহ্য করার বাইরে চলে যাবে। দুইজনের আলোচনা হচ্ছে, তিনি চিন্তা করছেন, সরকার সান্ত্বনা দিচ্ছে, আর এটাকে সমর্থন করে জিবরিল আমিন কোরআন নিয়ে চলে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোরআন আমার হাবিবের কত কাছে ছিল। এই জন্য যখন তিনি মক্কা শরীফে ছিলেন,
কোরআন আল্লাহর হাবিবের সাথে মক্কা শরীফ চলে আসছে, জিবরিল মক্কা শরীফে চলে আসছে। আবার সরকারে কায়নাত যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, তখন কিন্তু সরকারে কায়নাতকে বলা হয় নাই আপনি মক্কা শরীফে আসেন, কারণ আল্লাহ কোরআন নাজিল করবে। বরং সরকারে কায়নাত যেখানে গিয়েছেন, ওনার সাথে জিবরিল সেখানে গিয়েছে, আল্লাহ আদেশ করেছেন আমার সরকারের জন্য কষ্ট না হয়, সেখানে কোরআন চলে যাবে। সুবহানাল্লাহ। সরকারে কায়নাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করার জন্য গিয়েছেন, আল্লাহ বলেছেন সেখানে জিবরিল চলে যাও, আমার হাবিবের যেন কষ্ট না হয়, সেখানে কোরআন নিয়ে চলে যাও, সেখানে কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী, তিরমিজি আর শামাইল আল মুহাম্মাদিয়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো আমি এটা বুঝতে পারছি না, মালি লা আরা রব্বাকা ইল্লা আইয়ুসারিয়া ফি হাওয়াকা। ইয়া রাসূলুল্লাহ, আমি কি হলো, আমার কি হলো, আমি যখনই দেখি আপনার কোনো কিছুর ইচ্ছা হয়, আপনি কোনো কিছু চান এভাবে হতে, আমি তখনই দেখি আপনার প্রভু খুব তাড়াতাড়ি করে জিবরিল আমিনকে পাঠিয়ে আপনার পক্ষে কোরআন নাজিল করে দেন। আপনার সিদ্ধান্তের পক্ষে আপনি যেটা চান ওটার পক্ষে কোরআন নাজিল করে দেয়, যেই কোরআন মানুষ কিয়ামত পর্যন্ত পড়বে আর মানুষগুলো জানবে হাবিবের সাথে, মাহবুবের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, আরশে ওয়ালার সাথে, মদিনা ওয়ালার সাথে কত গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আদনারা তাকাল্লুবা এই আয়াত প্রমাণ করে আরেকটি আয়াত সিদ্দিক আকবরের সামনে যেটা আমরা তেলাওয়াত করছিলাম সূরাতুত তাওবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইন। দুইজনের একজন, এখানে দুইজনকে এখানে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন আছেন হযরত সিদ্দিক আকবর। যেই দুইজনের কথা আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, সানিয়া ইসনাইন, দুইজনের একজন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সাহেবকে বললেন, রাহমাতুল লিল আলামিন হযরত সিদ্দিক আকবরকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সরকারে কায়নাত গারে সাউর থেকে যেভাবে হযরত সিদ্দিক আকবরকে মেসেজ দিয়েছেন, সংবাদ দিয়েছেন, আবু বকর আমাদের চিন্তার কোনো কারণ নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে রব আমাদের সাথে আছেন, আমাদেরকে তিনি দেখছেন। ইয়াসমাউ ওয়া ইয়ারা, ইয়াসমাউ ওয়া ইয়ারা, তোমরা চিন্তা করো না। যখন হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন ফেরাউনের কাছে যাও দাওয়াত দিতে, ওনারা বললেন ফেরাউন তো জব্বার, অত্যাচারী, তখন আল্লাহ বললেন চিন্তা করো না, তোমাদের সাথে তোমাদের রব আছে, ইয়াসমা ওয়া ইয়ারা, যিনি শুনেন এবং কি হতে যাচ্ছে কি হচ্ছে তিনি তা দেখেন, চিন্তার কারণ নাই। গারে সাউরের মধ্যে এই মেসেজটি দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই মেসেজটি সরকার যেভাবে সিদ্দিক আকবরকে দিয়েছেন, ঠিক কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকটি উম্মতের জন্য এই মেসেজ। মুসলমান বিপদে কখনো চিন্তিত হয় না, মুসলমানের জীবনে হতাশা নাই, ডিপ্রেশন নাই, কিছু নাই। মুসলমানের জীবনে একমাত্র সফলতা যদি দেখি বিপদের শুরুতে, চিন্তা দুঃখের শুরুতে মুসলমানের জীবনে কিছু চলে আসে, বুঝতে হবে মুসলমানকে আল্লাহ পরীক্ষার মধ্যে নিপীড়িত করেছেন। কেন? আমরা জানি কাঠকে যখন আগুনে পোড়ানো হয় তখন সেই কাঠ পড়ে যায়, মাটিকে যখন আগুনের মাঝে পোড়ানো হয় তখন পড়তে পড়তে ওই মাটি খাঁটি হয়ে যায়, তখন ওই মাটি ইট হয়, আর ওই ইট দিয়ে বিশাল অট্টালিকা নির্মাণ করে যায়, শক্ত অবস্থানে চলে যায়। মুসলমানের জীবনে যখন বিপদ আসে, বিপদ আসার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, তাদেরকে পড়াতে থাকেন, তাদেরকে পড়াতে যখন তারা সোনার মতো খাঁটি হয়ে যায়, তখন রব্বে করিম তাদেরকে ডাক দিয়ে বলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, পড়িয়ে ফেলেছি, সব শেষ হয়ে গেছে, হাবিব আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দেন আমার ব্যাপারে, তারা যেন চিন্তা না করে, আনাল গফুরুর রহিম। তাদের জীবনে যদি আল্লাহ আনানাস সামা, আল্লাহর হাবিব বলেছেন, তাদের গুনাহগুলো যদি আকাশ পর্যন্ত স্পর্শ করে, তাদের গুনাহগুলো যত দূর হোক না কেন, লা উবালি, আমি আল্লাহ সেটা চিন্তা করি না, কারণ আমি হচ্ছি গফুরুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেভাবে তিনি মেসেজ দিলেন, আমাদের জন্য একই। আমরা যত বিপদে পড়ি, যাই কিছুতে পড়ি, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ উদ্ধার করবেন। আমাদের জন্য একমাত্র তিনি আছেন, আমাদের কোনো চিন্তার কারণ নাই। তবে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমরা তো দুর্বল ইমানদার, আমাদেরকে বিপদে ফালাইও না। পরীক্ষা তারা দিবে, পরীক্ষার হলে তারা বসবে, পরীক্ষা তারা দিবে যাদের পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে।
আল্লাহ আমাদের তো পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, সুতরাং আমাদের থেকে তুমি পরীক্ষা নিও না, আমাদেরকে বিপদে ফেলাইও না, তাহলে তো জাহান্নাম ছাড়া, তোমার অসন্তুষ্টি ছাড়া আমাদের কিছু থাকবে না। এই জন্য বিপদের আগে আল্লাহ বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এটা যখন দোয়া করবেন তার আগে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে আপনি বিপদে ফেলাইয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে বিপদ দিয়েন না। বিপদ, কারণ আমরা তো দুর্বল ইমানদার, আমরা সেটা সহ্য করতে পারবো না, আমরা অন্যায় করে ফেলবো, আমরা অবাধ্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিদ্দিক আকবরের কে যেই সান্ত্বনা আল্লাহর হাবিব দিয়েছেন গারে সৌরে, আল্লাহ যেন আমাদের জীবনে সেই সান্ত্বনা এবং সেই শক্তি আমরা যেন সব সময় আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। এই আয়াতের আলোকে যেন আমরা আমাদের জীবনকে, আমাদের পাশে যারা আসেন সকলের জীবনকে আলোকিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।